এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা সালেক আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। مرشد برحق আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর নিকট থেকে দালাইলুল খায়রাতের সনদ বিতরণী মাহফিল, আজকের এই মোবারক মাহফিলে সদাভাজন সভাপতি মুর্শিদে বরহক আল্লামা বড় সাহেব কিবলা দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকর আদায় করছি যে মাহফিলে আপনাদের মতো আমিও একজন মিসকিন শরীক হতে পেরেছি, শুধু এই উদ্দেশ্যে নিয়ে যে দালাইলুল খায়রাতের সনদ, যে সনদের মাধ্যমে আজকে আমরা এখানে যারা সনদ গ্রহণ করব, আমাদের এই সনদের মাধ্যমে এমন বুজুর্গদের সাথে আমাদের একটা যে ধারাবাহিকতা, যেটা আমরা সেই ধারাবাহিকতায় যদিও আমরা নগণ্য, কিন্তু আমাদের উপরে যে যাদের নাম রয়েছে, বিশেষ করে দালাইলুল খায়রাতের মুসান্নিফ যিনি হযরত আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার সম্পর্কে আমাদের মুর্শিদ কিবলা নামাজের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা সৌভাগ্যবান, আমি বিশেষ করে বলছি, যদিও আমি সনদের যোগ্য নই, কিন্তু এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে পারি যে এই সিলসিলা সনদ হচ্ছে যে একটি জিঞ্জিরের মতো, অর্থাৎ একটি কড়ার সাথে আর একটা কড়া বাঁধা থাকে। আমি আশা করছি যে এই কড়ার সাথে যে আমার নামটা জয়েন্ট হয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিসকিনকে এই কবুল করে নেন এবং এই জয়েন্টটা কিয়ামতের ময়দানে মজবুত থাকে, আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআতের অধিকারী হতে পারবো বলে আশা করি। আমরা সবাই আশা করি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আমিন। কেননা এটা দুরূদ শরীফের ওজিফার সবচেয়ে মকবুল কিতাব। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দুরূদ শরীফের ওজিফার যে কিতাবটি তিলাওয়াত করা হয়, সেই কিতাব হচ্ছে দালাইলুল খায়রাত, মকবুল কিতাব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেই আমার কথা শেষ করব। তিরমিজি শরীফের রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর নবী ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, অর্থাৎ আল্লাহর হাবিব ঘোষণা করেন কিয়ামতের ময়দানে আমি নবীর সবচেয়ে নিকটে থাকবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে। দালাইলুল খায়রাত যেহেতু দুরূদ শরীফের ওজিফার কিতাব, অনেক এই দালাইলুল খায়রাতের ধারাবাহিক তিলাওয়াত করে এই জগতে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে। আমরাও আশা করি আমাদের মুর্শিদ কিবলা ফুলতলি সাহেব কিবলা, বর্তমান মুর্শিদ কিবলা বড় সাহেব কিবলা, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, উঁচু দরজার আশিক, তাদের সাথে আমাদের মুর্শিদ কিবলার সাথে আমাদের এই সনদের মধ্যে সম্পর্ক হওয়ার মাধ্যমে আল্লাহর দরবারে কামনা করি আল্লাহ পাকও যেন আমাদেরকে, আমার মতো মিসকিনকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সৌভাগ্যবান বানান। এই বলে আমি আমার কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম।